আজ আমরা যে ভিডিওটি দেখাচ্ছি এটার মূলত বিষয়বস্তুটা হলো যে কিভাবে এআই কন্টেন্ট আমরা আহ, কিভাবে এআই কন্টেন্টকে ক্রল করে এবং আজকাল আমরা যখনই কোনো কন্টেন্ট সার্চ করি কোনো সার্চ ইঞ্জিন, সেটা গুগল হোক বা বিং হোক, যে কোনো সার্চ ইঞ্জিনে প্রথমেই একটা, এই যে দেখুন এখানে এআই ওভারভিউ বলে আহ, একটা অপশনস দেখাচ্ছে। তো এই এআই ওভারভিউটা যখন কোনো কাস্টমার বা ইউজার কিছু সার্চ করছে, সেই সার্চিংটা যেটার উপরে বেস করে করছে, যে কন্টেন্টটা ওরা দেখাচ্ছে, সেটা কোনো না কোনো সোর্স অফ ওয়েবসাইট থেকে নেওয়া। দেখুন এইখানে যে কন্টেন্টটা, ধরুন আমি এখানে লিখলাম হু ইজ বেস্ট ডিজিটাল মার্কেটিং, হু ইজ বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনার ইন দুর্গাপুর। তো যখনই আমি এরকম একটা সার্চ করছি, দেখুন এখানে একটা অ্যান্সার দেখাচ্ছে যে এআই ওভারভিউ। তো এই এআই ওভারভিউতে দেখাচ্ছে যে অ্যান্সারটা, যে তপু গোস্বামী, দ্য ফাউন্ডার অফ এডুকেশনাল এক্সেলেন্স, is widely regarded as the best digital marketing trainer in Durgapur. He is recognized by Google and has over 14 years of experience in this field. তো এই যে লেখাটা দেখাচ্ছে, এটা কিন্তু সাইট, এইখানে পাশে যে সাইটগুলো থেকে দেখাচ্ছে, যেখান থেকে কন্টেন্টটা নিয়েছে, যেমন NIHIT দুর্গাপুর ডিজিটাল মার্কেটিং, এই সাইট থেকে কন্টেন্টটা পেয়েছে সোর্সটা। এখানে এডুকেশনাল এক্সেলেন্সের যে অফিসিয়াল সাইট, সেখান থেকে কন্টেন্টটা নিয়ে এখানে এআই ওভারভিউতে দিচ্ছে। তো এবার কোশ্চেনটা হলো যে এআই ওভারভিউতে এইখানে যে লেখাটা দেখাচ্ছে, যে কোশ্চেন্স বা আপনি যদি কিছু সার্চ করছেন, প্রথমেই যে এআই তার রেজাল্টটা দেখাচ্ছে, এই রেজাল্টটা দেখানোর জন্য আপনাকে কন্টেন্টটা কি ভাবে ড্রাফট করতে হবে, কন্টেন্ট ফর্মুলেশনটা কিভাবে করতে হবে। তো এইটার উপরে বেসিক্যালি তিনটে ফর্ম আমাদেরকে জানতে হবে। কন্টেন্টটা, প্রথম কথা হচ্ছে, আমরা যখন কোনো কন্টেন্ট লিখবো ওয়েবসাইটের জন্য, সেই কন্টেন্টটা যেন রিসার্চফুল, ইনসাইটফুল, মিনিংফুল, অরিজিনাল হয়। যেন এটাকে পুরোপুরি লেখাটা কোনো টুলস, চ্যাট জিপিটি বা কোনো আদার্স এআই টুল ইউজ করে লেখাটাকে আমি করে দিলাম, যেন সেটা না হয়। বিশেষ করে গুগলের যে কোর আপডেট EEAT, এইটি আসার পরে এক্সপার্টিস, এক্সপিরিয়েন্স, অথরিটি অ্যান্ড ট্রাস্টওয়ার্দি, এটা গুগল কোর আপডেট 2023 সালে এসছিল, রোল আউট হয়েছিল। 2025 সালেও, মানে বেসিক্যালি এটা দেখা হয় যে কন্টেন্টের কোয়ালিটি এবং কন্টেন্টটা ইউজারকে যে পার্সপেক্টিভ ফুলফিল করছে কিনা। মানে এত এআই রিটেন কন্টেন্ট, এআই দিয়ে কন্টেন্ট লেখা হয়ে যাচ্ছে, তো সেটাতে কন্টেন্টের যে এসেন্স বা কন্টেন্টের যে ইউনিকনেসটা এবং যে তার কোয়ালিটিটা হ্যাম্পার হচ্ছিল। তো আমাকে এই যে এআই ওভারভিউতে যখন কোনো কন্টেন্টকে কোনো সোর্স থেকে নিয়ে দেখাচ্ছে, এইটা তিনটে জিনিসের উপরে বেস করে করা হয়েছে। তো নাম্বার ওয়ান যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাকে তো নিজে কন্টেন্ট লিখতে হবে। যে যে বিষয়ে এক্সপার্ট বা এক্সপিরিয়েন্স, তাকে সেই বিষয়টা নিয়ে ইলাবোরেটলি লিখতে হবে। হ্যাঁ, আপনি এআই এর হেল্প নিয়ে কিছু রিসোর্স নিতে পারেন, বাট কন্টেন্টটা আপনাকে অ্যাজ এ হোল নিজে লিখতে হবে। গ্রামারিটিক্যালি যদি কোনো মিস্টেক হয় বা ক্যারেক্ট করার জন্য, ওটার জন্য টুলস আছে, আপনি সেগুলো ইউজ করতে পারেন। সেকেন্ড হচ্ছে, একটা কন্টেন্টকে আপনার ইউজার এর কথা মাথায় ভেবে লিখতে হবে, যেন কোনো কিওয়ার্ড স্টাফিং মনে না হয় যে আপনি কিওয়ার্ডকে প্রমোট করার জন্য লিখছেন। সাপোজ আপনার কাছে কেউ ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চাইছে, বা ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা একটা ইটসেলফ একটা কিওয়ার্ড।
এবার এই ডিজিটাল মার্কেটিং কেউ যদি শিখতে চাইছে, তাহলে তার পার্সপেক্টিভটা, আপনাকে শুধু ডিজিটাল মার্কেটিং কোর্স কথাটা কন্টেন্টের মধ্যে ঢুকিয়ে দিলেই হবে না। আপনাকে দেখতে হবে ডিজিটাল মার্কেটিং কোর্সরা যারা জন্য ওই রিলেটেড কোয়ারিজ কিছু থাকতে পারে, যারা স্টুডেন্ট, সেটাকে আপনার কন্টেন্টের থ্রু দিয়ে আপনি সেটা সলভ করতে পারছেন কিনা। যেমন বেসিক কিছু কোয়েশ্চেন্স থাকে ডিজিটাল মার্কেটিং কোর্স অফলাইন বা অনলাইন, এটা একটা বেসিক কোয়েশ্চেন। তো অনলাইন মোডে আপনারা করান কিনা, বা অফলাইন হলে কি কি কোর্সের মধ্যে শেখানো হবে, তাহলে কোর্সের মেটেরিয়ালটা, কোর্সের সিলেবাসে কি কি পড়াবেন, এবং ডিজিটাল মার্কেটিং কোর্সটা যে শিখবো আফটার কোর্স প্লেসমেন্ট, ইন্টার্নশিপ, এগুলোর অপরচুনিটিস আছে কিনা, এই বিষয়গুলোকে কন্টেন্টের মধ্যে হাইলাইট করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার একটা যে টপিকটা আপনি কভার করছেন আপনার কন্টেন্টে, মানে আপনার ব্লগে, আপনার ওয়েবসাইটে, সেইখানে ওই কন্টেন্টের টপিকটা আপনাকে শর্ট অ্যান্ড প্রিসাইজলি হেডিং অ্যান্ড সাব হেডিং, H1 ট্যাগ অ্যান্ড H2 ট্যাগের মধ্যে ইউজ করতে হবে। যেমন আপনি ধরেন একটা কন্টেন্ট লিখছেন, তো হাউ টু মেক ফ্রিল্যান্সিং কেরিয়ার, তাহলে যে ফ্রিল্যান্সিং কেরিয়ারটাকে আপনাকে একটা H1 ট্যাগের মধ্যে রাখতে হবে। সেকেন্ডলি আপনি ওখানে একটা কন্টেন্ট যখন আপনি লিখছেন, সেই কন্টেন্টটাকে একটা পুরো কন্টেন্টকে আপনি একদম একটা বড় প্যারাগ্রাফ করে না লিখে, যেটা সাজেস্ট করছে গুগল বা আদার সার্চ ইঞ্জিন, বলছে ওটাকে আপনি শর্ট শর্ট কিছু ছোট ছোট প্যারাগ্রাফসে, আরো বেস্ট হয় সেটাকে যদি আপনি কোনো বুলেট পয়েন্টস ওটাকে ভাগ করে দেন, পয়েন্ট ওয়াইজ বা নাম্বার ওয়াইজ ওটাকে ব্রেক করে দেন, তাহলে কি এআই এই যে ওভারভিউতে আপনার সেরকম টাইপেরই কন্টেন্টকে টপে দেখাবে। এই যে যেমন আমারটা দেখাচ্ছে তপু গোস্বামী নাম দিয়ে, এখানে দেখুন আমি কিন্তু আমার যে কন্টেন্টটা লিখেছি এটা হচ্ছে অনেকগুলো সাব হেডিং, যেমন গুগল সার্টিফাইড এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রি রিলেভেন্ট কারিকুলাম, পার্সোনাল, মানে পয়েন্ট ওয়াইজ ব্রেক কন্টেন্টের মধ্যে আপনার যেন ফিচার্স ওয়াইজ দেওয়া থাকে। বড় বড় মানে বড় একটা মোনোটোনাস লম্বা স্ট্রাকচার কন্টেন্ট না লিখে ওটাকে আপনি ছোট ছোট প্যারাতে পয়েন্ট ওয়াইজ, বুলেট পয়েন্ট ওয়াইজ এটাকে করতে পারেন। ফোর্থ যে থার্ড আরেকটা যে এআই ওভারভিউ তে কন্টেন্টটাকে দেখানোর জন্য আপনার কিছু ইনফরমেশন, মানে কেস স্টাডি বা এক্সাম্পল বা এমন কিছু একটা স্টোরি, যেটা আপনার ওটাকে আপনি মানে ডিসক্রাইব করে দিলেন গ্রাফিক্যাল দিয়ে, এবং সেটাকে কিছু স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 কিছু সলভ করেছেন। যেমন ধরুন কেউ হয়তো জানতে চাইছে, তো হাউ টু স্টার্ট এ কেরিয়ার ইন ডিজিটাল মার্কেটিং, তো আপনি একটা ইনফোগ্রাফিক্স দিলেন, যে স্টেপ ওয়াইজ প্রথমে ডিজিটাল মার্কেটিং কেরিয়ার যদি কেউ শিখতে হয় তাকে তাকে ফার্স্ট এইটা করতে হবে স্টেপ 1, তাকে কোনো কোর্স পারচেস করতে হবে, সেটা অনলাইন হোক বা অফলাইনে কোর্সে ঢুকতে হবে। স্টেপ 2, তাকে কোর্সের এই মডিউল শিখতে হবে। স্টেপ 3, তাকে এবার তার প্রোফাইল, একটা সিভি রেডি করতে হবে, প্রোফাইল রেডি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো এই যে স্টেপ ওয়াইজ আপনাকে এটাকে ব্রেক করতে হবে। সো এআই ওভারভিউতে কন্টেন্টকে হাইলাইট করা বা এখানে উপরে দেখানোর জন্য এই বেসিক যে ফিচার্সটা আমি বললাম, 3টে ক্যারেক্টারিস্টিক্স, এইভাবে আপনার কন্টেন্টটাকে সাজাতে হবে। আপনার ওয়েবসাইট, ব্লগ র্যাঙ্ক করাতে গেলে টপে, এই যে আমারটা যেমন টপে র্যাঙ্ক করছে। তো এবার এটা তো ফার্স্ট কাজ। এটা করার পর এই যে LLMS, এই যে কনসেপ্টটা এসছে, LLMS ইন এসইও, এটার যে ফুল ফর্মটা, এটা হলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তাহলে আমি যে এতক্ষণ এই যে পয়েন্টস গুলো বললাম, এই এআই কন্টেন্টটাকে যাতে এআই যাতে কন্টেন্টটাকে ক্রল করতে পারে, তার জন্য ওই প্রসেসটা ফলো করতে হবে। এবার LLMS হচ্ছে একটা, এটাকে বলা হচ্ছে একটা মানে থেসিস, বা এটাকে আপনি একটা বলতে পারেন যে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মডেল। ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মডেল মানে যেটা এসইও তে কি করছে, এটা একটা আপনি হাইপোথেসিসও বলতে পারেন, যে কন্টেন্ট আমি LLMS মানে এআই ফ্রেন্ডলি, এআই ওটাকে ক্রল করতে পারবে কিনা। আমি যে প্রসেসটা বললাম ওটা এআই ফ্রেন্ডলি কন্টেন্টের জন্য। এবার এই LLMS টা হচ্ছে ট্রান্সফর্মিং এসইও বাই শিফটিং ফোকাস ফ্রম
কিওয়ার্ড বেসড অপটিমাইজেশন টু আন্ডারস্ট্যান্ডিং ইউজার ইন্টেন্ট। আমি অলরেডি এটা ডিসকাস করেছি যে কিওয়ার্ড ফোকাসে না করে ইউজার ইন্টেন্টটাকে ফুলফিল করতে হবে, ইউজার কি চাইছে। তো এলএলএমএস এআই ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে সাহায্য করে, যেটা আমি এতক্ষণ বললাম। এবার তার জন্য আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টটা আপনি লিখলেন এআই ফ্রেন্ডলি কন্টেন্ট, তো এআই ফ্রেন্ডলি কন্টেন্ট মানে যেটা এআই ক্রল করতে সুবিধা হবে, সেটাকে আমি এবার জেনারেট করব। যেমন করে আমরা স্কিমা মার্কআপ করি, যেমন করে আমরা রোবট ডট টিএক্সটি ফাইল করি, সিমিলারলি এটার জন্য কিছু টুলস আছে। সেই টুলসটা হচ্ছে এলএলএমএস ডট টিএক্সটি ফাইল জেনারেটর। এই এলএলএমএস ডট টিএক্সটি ফাইল জেনারেটর মানে আমার এআই ড্রিভেন, আমার ওয়েবসাইটে যে কন্টেন্ট আমি লিখেছি সেই কন্টেন্টটার সিনপসিস আমাকে একটা টেক্সট ফাইলে, যেমন আমরা রোবট ডট টিএক্সটি ফাইল, যারা এসইও কোর্স করেছে বা যারা আমার কাছে করছে বা যারা এসইও অলরেডি শিখে নিয়েছে, তারা জানে রোবটস হচ্ছে একটা অ্যালগোরিদম বা একটা টুলস যেখানে আমার ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে সার্চ ইঞ্জিনের ক্রলার কোন কোন পেজ ভিজিট করবে, অ্যালাউড আছে আর নট অ্যালাউড আছে। তো এলএলএমএস হচ্ছে এআই ফ্রেন্ডলি কন্টেন্ট, আপনার যেটা সাইটে আপনি লিখেছেন সেটার একটা সিনপসিস ওখানে দেওয়া থাকবে, যেইটা কিন্তু হাইলাইট হবে আপনার সার্চিং রেজাল্টে। তো এই যে টুলটা আছে, এই টুলটাকে আমরা বলছি টেক্সপার্ক এআই থেকেও আমরা করতে পারি, এটাও আরেকটা টুল। ওটা টাইম অনেকটা ল্যাগিং করে, ওই জন্য আমি প্রেফার করি এই রাইট সনিক, ঠিক আছে, এই টুলটা। এই টুলে গিয়ে আপনাকে কি করতে হবে, আপনি যে ওয়েবসাইটের জন্য এটা করতে চাইছেন, মানে এলএলএমএস টেক্সটটাকে জেনারেট করতে চাইছেন, তার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দেওয়ার পরে ধরুন আমি আমার যদিও করা আছে, আমি এখান থেকে একবার তাও দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। এডুকেশনাল এক্সিলেন্স এই সাইটটাতে আমি গেলাম, এডুকেশনাল এক্সিলেন্স সাইটটাতে এখানে আমি যাওয়ার পর এখানে আমি ইউআরএলটা দিয়ে দেবো, দেওয়ার পরে জেনারেট এলএলএমএস টেক্সট। তো এরা অটোমেটিক্যালি একটা এআই আমার ওয়েবসাইট থেকেই এলএলএমএস টেক্সট মানে যেটা এআই ফ্রেন্ডলি কন্টেন্ট ক্রাউল করবে, সেটা একটা সিনপসিস তৈরি করে আমাকে দেবে। আমি সেটাকে টেক্সট ফাইলে সেভ করে আমার যে সার্ভার আছে, যেটা আমার হোস্টিং সার্ভার যেখান থেকে আমি কিনেছি, তোমরা যদি কেউ হোস্টিঙ্গার থেকে কেনো বা কেউ যদি গোডারি থেকে কেনো, যেখান থেকে কেনো, সেইখানে কিন্তু ওই রুট পাবলিক এইচটিএমএল এর আন্ডারে যে রুট ফোল্ডার আছে, সেখানে আমাকে সাইটের এটাকে ফাইলটাকে টেক্সট ফাইলটাকে প্লেস করে দিতে হবে। তো এটা এই যে এলএলএমএস কন্টেন্টটা, এটা হতে টাইম লাগে। এটা কিছু সার্ভারের প্রবলেম হচ্ছে। তো অল্ট যেটা আমরা এলএমএস দেখাচ্ছিলাম টুলটার মধ্য দিয়ে, তো যেহেতু আমার অলরেডি ওই টেক্সট ওই টুলসটাতে কিছু সার্ভারের এরর হচ্ছে, তো আমরা কিন্তু এইখানে ওই টুলটা দিয়ে করে একটা সিনপসিস কন্টেন্টে তৈরি করতে পারবো, এআই ফ্রেন্ডলি কন্টেন্ট। করার পর দেখুন এখানে এলএলএমএস আমার অলরেডি আমার একটা টেক্সট ফাইল বানানো আছে, এই যে এটাকে আমি অলরেডি আগে করে এটাকে আপলোড করে রেখেছি। এইটা হচ্ছে আমার যেমন ডিজিটাল মার্কেটিং কোর্স ইন দুর্গাপুর লার্ন, এটা দিয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে, কোর্স অফারিং, ট্রেনিং, এই যে এই রিসোর্স গুলো যেটা আছে, এই রিসোর্সটা কিন্তু এলএলএমএস মানে এআই, যখন কেউ এই রিলেটেড সার্চ করবে এআই ওভারভিউতে আমারটা কিন্তু দেখাবে। কারণ আমি এই গুগলকে আগে থেকেই এআই ফ্রেন্ডলি কন্টেন্ট আমার সাইটে লিখে সেটাকে আপলোড করে রেখেছি এই এলএলএমএস ডট টিএক্সটি ফাইলের মধ্যে। তো যখনই কেউ সার্চ করবে বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ইন দুর্গাপুর, তো তখন গিয়ে সেই টুলটা
সে কিন্তু আমাকেই খুঁজে পাবে। যেহেতু এআই ফ্রেন্ডলি কন্টেন্ট আমি এটা জেনারেট করেছি। আমি আরেকবার বলে দিই, গুগলে যাবে তোমরা, গুগলে গিয়ে লিখবে LLMS ফাইল জেনারেটর, ঠিক আছে, ফাইল জেনারেটর, গিয়ে এই যে টুলটা আমি দেখালাম, এই রাইট টু ইয়ে writesonic.com, এখানে গিয়ে তোমাদের ইউআরএলটা দেবে, জেনারেট এলএলএমএস টেক্সট, এটা দেবে, দিয়ে এই যে এরকম টেক্সট ফাইলটা তৈরি হয়েছে, এটাকে একটা ফাইলে .txt নাম দেবে, .txt ফাইলে নাম দিয়ে ওটাকে তুমি তোমার সার্ভারে আপলোড করে দেবে। তো তাহলে কি হবে, তোমার নেক্সট টাইম যখন তোমার এসইও করবে ওয়েবসাইটটার জন্য, এআই ওভারভিউ যখনই কেউ সার্চ করবে, ধরুন কেউ সার্চ করলো, আহ, তুমি হয়তো ট্রাভেল নিয়ে কোনো ব্লগ লিখছো বা কন্টেন্ট লিখছো, তাহলে ওখানে তোমার যে এলএলএমএস টেক্সটে তুমি যে টাইপের কন্টেন্ট দেবে, ধরো বেস্ট ট্রাভেল ডেস্টিনেশনস ইন, বেস্ট ট্রাভেল, তুমি কোনো কন্টেন্ট লিখেছো বেস্ট ট্রাভেল ডেস্টিনেশন ইন ইন্ডিয়া, ঠিক আছে, তো তাহলে এইখানে এই যে এআই ওভারভিউতে যেমন এখানে কন্টেন্টে দেখা যাচ্ছে আগ্রা, জয়পুর, এটা কারো না কারো সোর্স থেকে তো নিয়েছে, যেমন মেক মাই ট্রিপ, মাই হলিডেজ। তাহলে এখানে তুমি যদি এরকম পয়েন্ট, আমি যে পয়েন্ট গুলো বললাম, ওই পয়েন্ট গুলোকে মেনশন করে তুমি যদি কন্টেন্টটা এআই ফ্রেন্ডলি করো, তাহলে এআই ওভারভিউ এখানে এই জায়গাতে, যেটা মেক মাই ট্রিপ বা মাই হলিডেজ এর কন্টেন্টটা এখানে উপরে টপে দেখাচ্ছে, যেখানে তোমার কন্টেন্ট দেখাবে। তাহলে মানে এটাতে কি হয়, ক্লিক থ্রু রেট, ওয়েবসাইটে সার্চ ভিজিবিলিটি ইমপ্রুভ হয়, এবং ক্লিক থ্রু রেট মানে ওয়েবসাইটে ক্লিকস এর আসার সংখ্যাটা, প্রবণতাটা বেড়ে যায়। তো এটা এসইও তে একটা নতুন রিভলিউশন বলতে পারো। এআই ওভারভিউটা ফ্রেন্ডলি কন্টেন্ট, মানে আমি কন্টেন্ট লিখে দিলাম তা করলেই হবে না, এআই ফ্রেন্ডলি, যেটাকে এআই ক্রল করে, এআই যেটাকে সাপোর্ট করে, ওই রকম রিলেটেড কন্টেন্ট লিখতে হবে। সেই জায়গাটাতে তোমাকে আজকে এই ভিডিওটার মধ্য দিয়ে আমি বুঝালাম। আর আরেকটা কথার বক্তব্য হলো, অনেকদিন আমি ভিডিও করতে পারিনি, তার কারণটাই হলো যে আমি বিভিন্ন কাজ, ফ্রিল্যান্সিং, ট্রেনিং নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম। এবার থেকে আমি সপ্তাহে চেষ্টা করব অন্তত করে 2বার করে এরকম কিছু ইম্পর্টেন্ট আপডেটস প্র্যাকটিক্যালি ভিডিওর মধ্য দিয়ে দেখানো, তোমাদের যারা ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইবার আছো বা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, যাতে তোমরা এখান থেকে কিছু নতুন নতুন শিখতে পারো। কারণ এসইও ইন্ডাস্ট্রিটা খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, এবং হয়তো বা আগামী দিনে এই এসইও ইন্ডাস্ট্রিতে কাজ করা আরো ডিফিকাল্ট হয়ে যাবে। কেন? কারণ আমরা একটা সময় অন পেজ বা অফ পেজ যে কাজগুলো করতাম, ম্যানুয়ালি যে সাবমিশন, এখন কিন্তু জিনিসটা বন্ধ হয়ে গেছে। 90% উপর আর কেউ এগুলো এখন করছে না। এখন বেসিক্যালি তোমাকে জোর দিতে হয় যে সাইটকে টেকনিক্যাল পার্ট, যেটা আমার সাইট ডেভেলপমেন্ট থেকে শুরু করে সাইটের অপটিমাইজেশন, অন পেজটা মোটামুটি এখন 75 to 80%, আর 10% তোমাকে কন্টেন্ট ক্রিয়েশনটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। 10% আমি বলবো না, স্টার্টিং টু ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সাইট ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে কন্টেন্ট ডেভেলপমেন্টটাও একটা পার্ট। ব্যাকলিংস এর ইম্পর্টেন্সটা কিন্তু ধীরে ধীরে কমে গেছে। কোয়ালিটি ব্যাকলিংস, গেস্ট ব্লগিং, এই এই জায়গাগুলোতে মানে, তারপরে হচ্ছে ব্লগ সাবমিশন, ওয়েব 2.0 সাবমিশন, ঠিক আছে, এই ব্যাপারগুলো অনেক বেশি ফোকাসে চলে এসছে। র্যাদার বুক মার্কিং সাবমিশন, আর্টিকেল ডিটেক্টিভ সাবমিশন, সার্চ ইঞ্জিন, এগুলো কিন্তু ইম্পর্টেন্সটা কমে আসছে, মানে কমে গেছে, এগুলো এখন কেউ করে না। তো আহ, এই জায়গাগুলোকে কিন্তু এখন তোমাদেরকে যারা এসইওতে কাজ করছে বুঝতে হবে। তো আজকের জন্য আপাতত এতটুকুই। ধন্যবাদ, সঙ্গে থাকবে।